Good morning everyone, welcome back to the channel, to our new vlog. এখন বাজে 11:30 বাজতে যাচ্ছে। আমি এখন জানলা খুললাম, কিন্তু আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, 9টার সময় উঠে গেছি। 9টার সময় উঠে আমি কি কাজ করেছি, ফার্স্টে আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম, দেখাই নোংরা হয়েছিল তো আমি সব ক্লিন করেছি আজকে। এই যে টোটালি ক্লিনড আমার কিচেন, অ্যাকোয়াগার্ড সব ঘষে ঘষে সব পরিষ্কার করেছি। আরও ক্লিন করব, আরও একটু রেনোভেট করব আমার রান্নাঘরটাকে, একটু পরিষ্কার, একটু কিউট বানাতে চাই। তো তাই জন্য একটু পরিষ্কার রাখছি এখন থেকে। উনি শুয়ে আছেন, এবার ওই আলো দিয়ে ওনার প্রবলেম হয়, তাই জন্য সবসময় মানে যখন ঘুমাবে পুরো একদম যেন পর্দা যেন বন্ধ থাকবে, এটা ওনার রুলস। তো আমি এসে খুলে দিলাম। খোলার পর আমি একটু ঘরটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পর স্নান করে আমি যাব খেয়ে দিয়ে ড্রয়িং করাতে বিদিশাকে। স্নান করার আগে উনি বললেন ওনার ব্রেকফাস্ট করে দিতে, তাই জন্য আমি এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে ওর ম্যাগির জল বসিয়ে দিয়েছি, আর এবার ওয়াশিং মেশিনে আবার আমি অনেকগুলো কাপড় ঢুকিয়েছি, সেগুলোকে আমি বের করছি, সেগুলো মিলবো। আর সব দিয়ে বেশি তো বাবা আগেই মানে সকালবেলা নিজের কাপড় ঢুকিয়ে গেছে। কালকে বাবা পুরো ভিজে গেছিলো, বলেইছিলাম আমার সাথে বাবা এসেছে, তো বাবা জুতো পরেছিল, জুতো মোজা, তো পুরো মানে ভিজে গেছে। তো বাবা ভাবলো এর মধ্যে দিয়ে চলে যাবে, তারপর আমি ওয়াশিং মেশিনে কেচে নেবো আর মিলে দেবো। তো হয়ে গেছে সেই কাজটা। ওর ব্রেকফাস্ট বানিয়ে দুজনে ব্রেকফাস্ট করে তারপর আমি স্নান করতে চলে যাবো। তারপর দেবো একটু বাটার, তো এখানে আমি ওর ব্রেকফাস্ট করে রেডি করে দিয়েছি। এখনও ফ্রেশ হতে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি ব্রেকফাস্টটা আগে করব, তাহলে বললো হ্যাঁ ওর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করবে, কারণ ভোরবেলা ও সব এডিট করে, তো তাড়াতাড়ি ওঠে, আবার একটু শোয়ে আবার ওঠে, তোর খিদে পেয়ে যায়, ঠিক আছে মানছি ব্যাপারটা। কিন্তু আমি ব্রেকফাস্টটা করার পরে ও কেন ফ্রেশ করতে মানে ফ্রেশ হতে উঠলো। এই যে ওর ম্যাগি, আর আমি আজকে খাবো ছাতু। অল্প করে একটু ছাতু গুলে নিয়েছি, ভালো লাগছে না আমার শরীরটা, একটু ছাতু খাবো, হালকা কিছু একটা খাবো। সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে চলে আসলাম, আর ইয়ানি চলে এসছে আমার জন্য ম্যাগি বানিয়ে, আর ও খাচ্ছে ছাতুর ঘোল, না ছাতুর জল, তাই তো ছাতুর জল খাচ্ছে। আর কালকে রাত্রিরে বাইকটা তো চলে এসছে, তার কিছুক্ষণ পরেই আর প্রথমবার আমাদের কালকে সুইগি থেকে একটা অর্ডার আসলো। আমার এতটাই খারাপ লেগেছে, কালকে সুইগি থেকে আসলো চিকেন উইংস, কোরিয়ান চিকেন উইংস আসলো, আর আমি সেটা দিতে পারলাম না, কারণ আমাদের কাছে তখন চিকেন উইংসটা অ্যাভেলেবেল ছিল না। তো কাস্টমারটা এতটাই ভালো ছিল, তো উনি বললেন যে কোনো অসুবিধা নেই, আমাকে চিকেনের অন্য কোনো আইটেম দিয়ে দিন, চিলি চিকেন দিয়ে দিন। বাট চিকেনের কোয়ান্টিটিটা আমাদের কাছে কম ছিল কালকে, তো এই জন্য চিকেনটাও না ওই অপশন দিতে পারলাম, কিন্তু আরও অপশন দিলাম তাকে, যে স্যান্ডউইচ, পিজা, কিন্তু উনি খেতে চাইছে একটু স্পাইসি চিকেন খেতে চাইছে, তো সেটা আমার কাছে ছিল না অ্যাভেলেবেল। তো খুবই খারাপ লাগলো, সুইগি থেকে ফার্স্ট টাইম আসলো তাও দিতে পারলাম না। তো যাই হোক, আমি আজকেই যাব, আজকে গিয়ে সব চিকেনের এটা করে আনবো। আর কালকে তো আমাদের ঘরে একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা পরে বলছি। তো দেখি ফটাফট আমি ব্রেকফাস্টটা করি। কালকে 4টে অবধি ব্লগ এডিট করেছি, রাত্রি ভোর 4টে অবধি, 4:30টার সময় এক্সপোর্ট করে ঘুমিয়েছি। চোখ জ্বালা করছে আমার না ঘুমালে মাইগ্রেনের প্রবলেম হয়ে যায়, মাথা ব্যথা করে, সেটাই হচ্ছে। তো ফটাফট আমি ব্লগটা চেক করি একবার কেমন আপলোড করি। মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, মাইগ্রেন মানে একটু মুডটা আমার, বাবা রে, মাইগ্রেন তো হয় আমাদের, মাইগ্রেনের অ্যাকচুয়ালি ব্যথা এখান থেকে স্টার্ট হয়। ও বলছে আমার এখানে ব্যথা হচ্ছে, সে মানুষ না ঘুমালে অবভিয়াসলি এখানে ব্যথা হবে। আমার ঘুম 8 ঘন্টা কমপ্লিট না হলে আমার মুডটা
কিরকিরা হয়ে থাকে, কিরকিরা হয়ে থাকে, আর ওটাই হয়ে আছে। যাই হোক, আগে আমি খাই, এবি জোর খিদে পেয়েছে আমার। এরা নিজে কাজ করছে, ওয়ার্ড্রপটা গোছাচ্ছে, এবার আমাকেও কাজ করাবে। মানে আমাকে দেখলে আমাকে এক সেকেন্ড বসতে দেবে না, একা কাজ তো তোমাকেও করতেই হবে। আমি এখানে আমার ব্লগটা দেখছিলাম। বিয়ে করেছে কি কারণে? পার্টনার না, পার্টনার তো একজনকে নিয়ে না, বোথ অফ আস। তো যখন কাজ শুধু আমার কেন আর তোমার শুধু বাইরের কাজ কেন, আমরা দুজনেই করতে পারি। যখন বিজনেসে দুজন আছি পার্টনার, আমি রান্না করব আর তুমি সব গোছাবে, আর তুমি এইসব লিগালি সব করছো, তো কি প্রবলেম আছে? এইটা তো বিজনেসে তুমি সেফ, আমি মার্কেটিং বিজনেস করছি না। না আমার জেনে লাভ নেই, আমি তোমার অ্যাকাউন্টেন্ট, এর মধ্যে আমি আর অ্যাকাউন্টেন্ট আর ম্যানেজার, তোমার অ্যাকাউন্টটা দেখছি, প্লাস চ্যানেলটাকে ম্যানেজও করছি। তো বকো না তো। তো এই কাজেও তোমাকে অন্তত 50% না দিও, 10% দিতে হয়, সেটাই করছো। আমি জিনিস দিতে বলেছি, গোছাতে না। দাও দাও। আর কি দেবো বলো? তোমার যেইগুলো আছে সেটা দিতে বললাম, টি শার্ট, কিছু শার্ট। আমার সব জিনিস শেষ, এবার সব তোমার আছে, তুমি নিয়ে নাও। সেইগুলো তোমাকেই দিতে হবে। তো আমার বাইক রেডি, পুরো ক্লিন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আওয়াজ টাওয়াজ সব ক্লিন করে দিয়েছে, খুব ভালো সার্ভিস করেছে। এবার চালালে মানে পুরো রোডে রাইড করলে বোঝা যাবে যে কতটা কি ভালো হয়েছে এর ভেতরে, কারণ অনেকদিন ধরে সার্ভিস করানো এমনিও হয়নি। তো অবভিয়াসলি যাদের কাছে গাড়ি আছে আর বাইক আছে জানেন যে সব কিছুরই একটা সার্ভিস দরকার পড়ে। শরীরে যেরকম রেস্ট দরকার, ওদের তো অবভিয়াসলি কিছুটা কিছু পার্টসে তো তেল হোক যাই হোক দরকার পড়ে। তো ওইটা করা হয়েছে, অনেকটা স্মুথ হয়েছে, আমি বসে বুঝতে পারছি। বাট এবার যে রাইড করছে সে জানে যে কতটা কি হয়েছে। ওই ঘর থেকে এখন বেরিয়ে গেছি খাবার করে, মানে রুটি করে, আর এখন যাচ্ছি ধাপার দিকে, একটু কেনাকাটি করার আছে। সেই কেনাকাটিটা কি কারণে করব, মানে করছি সেটা আমি ঘরে গিয়ে বলবো, এখন না, কারণ এখন অনেকটা রাশ আছে, টাইমটা কম আছে, তাই জন্য তাড়াতাড়ি কিনে আমি এখন ঘরে যাব। আর তারপর হয়তো মায়ের কাছে যেতে পারি, মায়ের সাথে দেখা করবো, অনেকদিন দেখা হয়নি। তো কী কিনছি সেটা ওইখানে গিয়ে দেখাচ্ছি। তিন কেজি চিকেন, একটু আমাদের কিচেনের জন্য আর কালকের জন্য, কালকে ঘরের জন্য। আমাদের শুকনো আনাজ কেনা ডান। এবার যাচ্ছি, এটা তো শুকনোই আনাজ, সব কিছুই আনাজ। তাই আলু পেঁয়াজ কি ভিজে? হ্যাঁ ভিজে তো, ভেতরে কাটলে তো রস বেরোয়। কতটা লাগবে? আলু 1 কিলো দিন, পেঁয়াজ হাফ কিলো। কত করে আলু? 2 টাকা। পেঁয়াজ কত? তো ধাপার কাজ ডান, আমরা এখান দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে ঘরে সব কিছু রেখে তারপর মায়ের ঘরে যাব। এখন বেড়ে গেছে মনে হয় 9:30, এইটুকানি কাজ করতে গিয়ে মানে সময় কারোর জন্য দাঁড়ায়। এই যে ঘরে এসেছিলাম, সব রেখে দিলাম, এবার হুট করে বেরিয়ে যাই আর চট করে চলে আসি, কারণ এসেই আমাকে চিকেন ম্যারিনেট করে রেখে দেবো, যাতে কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে করতে পারি। মানে ধরো ঘুমটা ঠিকভাবে হলো না, উঠে একটু অসহ্য ফিল করলাম, রান্নাটা ভালো হলো না, তো আমি সেটা চাইছি না, ভালো করে রান্নাটা যাতে আমি করতে পারি। তাই জন্য একটু টাইমটা রেখে আমি রাত্রিবেলায় সব প্রিপারেশন করে নেবো।
কোথায় যে চলে যায় বুঝতে পারি না। যখনই এখানে আসি ইয়া তো আমাকে ছিটকিনি খুলতে হয়, ইয়া তো ওকে ছিটকিনি খুলতে হয়। উনি যে কোন মানে কোথায় যে চলে যায় বুঝতেই পারি না। বসে গেছে মায়ের কাছে, যেখানে আদর খাচ্ছে একজন কোলে উঠে, ছেড়ে যাবো। আর ওই যে কুকুরটা যাস না বাবু, এই যে আমার পায়ের সামনে এসে এরকম করছে। আমাকে ছিঁড়ে গেছে, আমার পেছনে নিয়ে কি করে দেবো? পাঠা ওরম করে আছে, বসলে একটা আয় 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 বেশ খুব দেবা। কি হয়েছে? চল। এই দেখো, এই দেখো, শুধু ঘুরে ফিরে এসে আমার কাছে আসছে। দেখেছিস ও আদর খাওয়ার অবস্থা? ওই যা দেখ শুচ্ছে, দে তুই। এখন এসেছিলাম হালদিরামে কালকের জন্য দই কিনতে। হালদিরাম থেকে আমি জানি রিয়ায় গেছে, ওই যে আসছে, বেরোচ্ছে রিয়া। দেখে এসো। গরমকালে দই হবে না, এটা হতে পারে। কি কিনলে? দই আর গোপালের জন্য লাড্ডু, আর কি কিনলাম, হ্যাঁ টক দই আর আম দই। চলো এবার কোথায় বাড়ি যাবে? হ্যাঁ চলো, সোজা অনেক তুমি কি এটা কাজ খাবে আছে। বলছিলে? না কিছু খাবো না, চলো। শিওর? হ্যাঁ চল। বাড়ি চলো। কি কি নেবে? এখানের মধ্যে ভাবছি এখন একটা এখানে বসে একটা সন্দেশ নেবো আর গোলাপ জামুন নেবো। বুঝে নেওয়া হয়ে গেছে মিষ্টি কালকের জন্য। কি কি নিলেন আপনি? হ্যাঁ আমি তো জানি তুমি নিজের জন্য নেবে, অবভিয়াসলি। গোলাপ জামুন নিচ্ছি, হ্যাঁ। আমার কিছুটা ওদের। এখানকার মিষ্টির ব্যাপারে বলো। এখানটা আমার ছোটবেলার স্বপ্ন জুড়ে গেছে। স্বপ্ন জুড়ে আছে পড়তে এসে। আমি পাশেই টিউশনে পড়তে আসতাম এখানে, তো এখান থেকে ডেলি মিষ্টি সিঙ্গারা আর গজা খেতাম, তো সেটারই স্মৃতি এখনো জড়িয়ে আছে। তারপরে এখানকার মিষ্টি সত্যি খুব ভালো, ফ্রেশ তাহলে। ফ্রেশ। সো উই আর ডান, এখন প্যাক আপ করছি, সব কেনাকাটি হয়ে গেছে। এবার একটু প্রিপেয়ার করে নিই নিজেকে, আগে ডিনার করে নেবো, তারপর খিদে পেয়েছে, আগে ডিনার করে নিই। 11টা বাজে, মা এসে গেছে না? আজকে ফার্স্ট টাইম সুইগি থেকে অর্ডার এসছে, ফার্স্ট না সেকেন্ড টাইম। কালকে রাত্রিও এসেছিলো একটা কোরিয়ান চিকেন উইং, যেটা আমরা অর্ডার দিতে পারিনি, তো এটা আর একটা এসছে আজকে রাত্রে। এই যে তো এটা আবার প্রিপেয়ার করি, বেশি সময় দেয়নি। রেডি, চিলি চিকেন রেডি, এনাকে ডেলিভারি করে দিচ্ছি। ঠিক আছে, আমার ফোন উপরে আছে। এখন বাজে রাত 1:30, অর্ডারটা কমপ্লিট করে দিয়ে হ্যান্ড ওভার করে কিচেন সব ক্লিন করে এখন আমরা বসেছি কালকের জন্য আয়োজনে। এই যে আলু কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন রিয়া ছেলছে, এই যে ম্যাডাম কাজ করছে। অবভিয়াসলি করে নিতে হবে না, 2.5 কিলোর বিরিয়ানি হবে তো। আর ব্যাপারটা ওইটা না, সকালবেলা উঠে তাড়াতাড়ি যাতে হয়ে যেতে পারে, ওই জন্য আগে করে নেওয়ার প্রিপারেশনটা, আর কিছুই না। আর 2.5 কেজির চালের বিরিয়ানি হবে কালকে, অনেকটা বেশি হবে, অনেকগুলো লোকও আসবে কালকে। তো ফাইনালি বলা হয়নি তোমাদেরকে এখনও কালকে কী হচ্ছে, এটা বলবে রিয়া। আমরা আমার খুব ক্লোজ স্টুডেন্টের, যে আমি বলি না বিদিশা, খুব কিউট দেখতে, গোলু গোলু, সেদিনকে যে বাইকে ছিল, হ্যাঁ, ওর ফ্যামিলিকে আমরা ইনভাইট করেছি। কারণ মানে আমি ওকে 1 বছর পড়িয়েছি, জাস্ট হতে চলছে, হয়তো হয়ে গেছে, 1 বছর জাস্ট পড়িয়েছি। আমাকে ওর দাদা বলছি, আমার দাদা, ওর বাবা এত রেসপেক্ট করেছে, ওর মানে ফুল ফ্যামিলি, মানে কেমন রেসপেক্ট করেছে আমি বোঝাতে পারবো না। কথাবার্তা তো এত ভালো, আমার বোন করে এমন একটা জায়গা দিয়েছে, মানে ধারণার বাইরে। আর তার সাথে সাথে বিশালকেও জামাই বলে ওরা,
তো আমাদেরকে আর খুব বড় করে আইবুড়ো ভাত খাইছিল, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। সেদিনকে আমরা ব্লগ করিনি না, কারণ আমরা সেদিন চাপে ছিলাম। ওইখান থেকে আবার বড় বাজারে বেরোতে হয়েছিল। ইয়েস, আমার বিয়ে নিয়ে অনেক চাপে ছিলাম, তো এই জন্য আমার ব্লগ করিনি তখন। তো যাই হোক, তো ওনারা অনেক বড় করে আমাদেরকেও খুব আপ্যায়ন করেছিল, আপ্যায়ন করে আমাকে জামাই করে বলে, তো আইবুড়ো ভাত খাইয়েছিল। তো ওনারা আসতে পারেনি আমার রিসেপশনে, বিয়েতে এসেছিল, রিসেপশনে আসতে পারেনি কারণ ওনার যে ছেলে আছে বিবেকের একটু ব্রিথিং প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য কোনোভাবে ওরা হসপিটাল দৌড়াদৌড়ি করছিল, এই জন্য আসতে পারিনি ওরা। তো এই জন্য কালকে আমাদের তরফ থেকে একটা ইনভিটেশন দিয়েছি, দাদারা আসবে, কালকে একসাথে আমরা এনজয় করবো অনেক। আমিও প্রথমে আগে খেটে নিই নাকি আমি খাটি না, আমি সব ব্লগে বলবো আমি নাকি খাটি না, আমি অনেক লেজি, কিন্তু এই কাজগুলো কে করছে? একবার ওকে লেজি বলেছি বলে এতটা মনে নিয়েছে। তো যাই হোক, না তুমি অনেক কাজ করো, আমি আবার তোমাকে বলেছি না রিয়া একদম লেজি না, আমি অন ক্যামেরা বলে দেবো, তুমি বলো না বলো, আমি তো জানি। আমি তো যাই হোক, ফটাফট কাজগুলো করি, দেন চিকেনটা এখনো বাকি আছে, চিকেনগুলো ধোবে রিয়া, তারপরে আবার আমি দুজন মিলে ধোবো। হ্যাঁ, অনেকটা আছে, দুজন মিলে একসাথে ধুয়ে নেবো, তুমি অর্ধেক ধোবে আমি অর্ধেক ধোবো, রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। অনেকটা চিকেন আছে তো ধুতে হবে, অনেকটা কাজ আছে বাকি। ফটাফট এগুলো করে নিই, আমি আলু ছিলছি, রিয়া পেঁয়াজ কাটছিল, হয়ে গেছে অলমোস্ট, এই লাস্ট আলু ওটাও হয়ে গেছে, ডান। এবার রিয়া এগুলো কাটছে, এই যে চিকেন ম্যারিনেট হয়ে গেছে, তাই তো? ম্যারিনেট হয়ে গেছে।